কাঁচা কাঁঠাল দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। আমি একটা কাঁচা কাঁঠাল নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন কাঁঠালটা আমি কেটে নিব। আর যখন আমি কাঁঠালটা কাটবো তখন অবশ্যই হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে আর বটিতে একটু তেল মেখে নিতে হবে, তা না হলে কিন্তু আঠা লাগবে। এই যে দেখুন, আমি পুরোটাই কাটাটা দেখালাম না, এটুকু কেটে নিয়েছি আর খোসাটা এই যে পিছন পাশ দিয়ে ছিলে নিয়েছি। এখন আমি কাঁঠালের যে কোষগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বের করে নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন পেঁয়াজ আর তেল কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে দেখুন, আমি এভাবে ভেজে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব সেজন্য পানিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এটা খালি খাবো সেজন্য ঝালের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব শাহি গরম মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। গরুর মাংস যে মশলা দিয়ে রান্না করে থাকি সেই মশলা দিয়েই কিন্তু এই কাঁঠালের রান্নাটা করে নেব। আর এভাবে যদি কেউ কখনো কাঁঠাল রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। সবগুলো মশলা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর আমার জিরা বাটাটা দিতে মনে ছিল না। এখন আমি জিরা বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন, এর মধ্যে আমি অফ ক্যামেরায় তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ সবগুলো দিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দিব। আপনারা যদি কেউ কখনো এভাবে না খেয়ে থাকেন রান্না করে, তাহলে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি সবগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমরা এভাবে প্রায় রান্না করে খেয়ে থাকি। এটা কিন্তু ভাতের সাথে খায় না, শুধু এমনিতেই খায়। সেজন্য কিন্তু এটা রান্নার সময় অবশ্যই মনে করে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি আবারও কিছু ছিল সেগুলো ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আর এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। এটা কিন্তু অল্প পরিমাণের পানি দিয়ে রান্না করতে হয়, বেশি করে পানি দিলে কিন্তু গলে যায় আর গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা ভালো করে কষিয়ে নিলে টেস্টটা বেশি ভালো হয়। অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে তারপর এই কাঁঠালের রান্নাটা করে নেবেন, তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিয়ে নেবেন, বেশি পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু গলে যাবে। আমি এই যে অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা ভালো করে রান্না করে নেব।
আর এই পানি দিয়েই আমি রান্নাটা শেষ করে নেব। এই যে দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি আরেকটু সময় ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্না করে নেব। এই যে আমার কাঁঠালের কোষগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার রান্নাটাও কিন্তু ডান। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়ে নিয়েছে। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ কাঁঠাল রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে ভালোবেসে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।